দেখুন আমরা এখন ডায়মন্ড হারবার নদীর পাশ থেকে যাচ্ছি আর এই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে, তার মধ্যে দিয়েই চলেছি আমরা। দেখুন বন্ধুরা, বৃষ্টিটা একটু কমে এসেছে, তাই কাঁচটা নামাতে পেরেছি আমরা। আর বাইরের ভিউটা দেখুন, বর্ষা ভেজা ওয়েদার। আর একটু আগে একটা বোর্ড দেখলাম, ওখানে দেখতে পেলাম বকখালি আর 64 কিলোমিটার বাকি। আমরা এখন চলেছি NH 117 নম্বর জাতীয় সড়ক ধরে। আর এই জাতীয় সড়কটি কলকাতাকে বকখালির সঙ্গে কানেক্ট করেছে। দেখুন বন্ধুরা, এখন ঘড়িতে 8টা বাজে আর আমরা চলে এসেছি কুলপির বাজার। এটা দেখতে থাকুন। কলকাতা থেকে বকখালি যাওয়ার পথেই পড়বে এই কুলপি বাজার। প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। আর এর ওপর থেকেই আমরা চলেছি বকখালির উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, আমরা চলেছি বকখালির উদ্দেশ্যে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মাঝখান থেকেই আমরা চলেছি বকখালিতে। আর এই আপনারা যদি বর্ষার সিজনে বকখালিতে যান তাহলে খুব মজা করবেন। আমরা আমাদের বকখালিতে পৌঁছতে এখনো 64 কিলোমিটার বাকি। দেখতে থাকুন আমাদের ভিডিওটা। দেখুন এখন বাজে 8:51 আর আমরা চলে এসেছি কাকদ্বীপের কাছে। আমরা এখন কাকদ্বীপ বাজারের কাছে চলে এসেছি। আর এই হলো কাকদ্বীপ বাস স্ট্যান্ড। কাকদ্বীপ একটি জনবহুল জায়গা, এখানে প্রচুর পরিমাণে দোকান দেখতে পাচ্ছেন। দেখুন আমরা নামখানাতে চলে এসেছি আর এই নামখানার ব্রিজের ওপর আমরা এখন উঠব। আগে নামখানা থেকে বকখালি যেতে গেলে ফেরি সার্ভিস ইউজ করতে হতো, কিন্তু বর্তমানে এই ব্রিজ হয়ে গিয়ে যাতায়াতের খুবই সুবিধা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে ব্রিজটির ভিউ। আর এই ব্রিজটির নিচে দিয়েই বয়ে চলেছে নামখানা নদী। ভালো লাগবে খুব আপনাদের। আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে দিয়েই আমরা চলেছি বকখালিতে। আর এই ব্রিজটির পাশ থেকে দেখতে পাচ্ছেন লেন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন নামখানা নদী আর অসংখ্য ট্রলার দেখতে পাচ্ছেন। এই ট্রলারগুলি সমুদ্রে যায়, কি সুন্দর লাগছে দেখুন ব্রিজটা। নামখানা থেকে বকখালির দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটারের মতো। আমরা এখন রয়েছি কয়লাঘাটা এরিয়াতে। বকখালি এখান থেকে আর 10 কিলোমিটার বাকি। আর এই দেখতে পাচ্ছেন আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এখানে একটি টিফিন দোকান থেকে ঘুগনি মুড়ি আর ডিম ভাজা দিয়ে টিফিন করে নিলাম। এবারে আবার আমরা রওনা দেব বকখালির উদ্দেশ্যে। পৌঁছে গিয়েছি প্রায়। দেখুন এটি হলো হোটেল রেনবো, তার পাশে রয়েছে হোটেল সুন্দরম। আর এটি হলো বকখালি বাস স্ট্যান্ড। এ পাশে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে বকখালি যাওয়ার যত গাড়ি এখানেই দাঁড়ায়। দেখুন আমরা বকখালি বাজারে ঘুরে বেড়াচ্ছি। এটি হলো বকখালির বাস স্ট্যান্ড। কলকাতা থেকে সমস্ত বাসই এখানে আসে। বকখালিগামী যেসব বাস কলকাতা থেকে আসে সব আপনারা এখানে দেখতে পাবেন। চলুন দেখা যাক। ওই তো মুরগিটাকে ধর, মুরগিটাকে কর। এই মুরগিটা আমরা নিলাম। দেখুন বন্ধুরা, আমরা এখন দেশি মুরগি কিনে ফিরছি, রান্না করতে দেবো ওটা। আর এই যে আমাদের রাজু ভাই। কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে বলুন।
এইভাবেই আমরা পুরো দিনটা কাটিয়ে চলবো। দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আপনারা এই দিকটা এলে রুম ভাড়াগুলি অনেকটাই কম পাবেন, সামনের দিকে থাকলে অনেকটা বেশি ভাড়া পড়বে আপনাদের। চলুন এবারে আমরা চলেছি বকখালি বিচের উদ্দেশ্যে। বকখালি বিচটা ঘুরে নিয়ে যাক। এই রাস্তা দিয়েই সামনে বকখালি। এই বকখালি এলে যদি আপনারা চিন্তা করেন কোথায় খাবেন, বকখালির আশেপাশে প্রচুর পরিমাণে হোটেল এইরকম রয়েছে, দেখতে পাচ্ছেন। আর যেখানে পেয়ে যাবেন সবজি ভাত, ডিম ভাত, চিকেন ভাত, সবই এখানে মিল সিস্টেম। যদি আপনারা ভাবেন একটু এসি হোটেলে খাবেন, তাহলে সামনেই রয়েছে সাগর সম্রাট এসি হোটেল। দেখুন এখানে মেনু চার্টটা দেওয়া রয়েছে। প্রচুর হোটেল রয়েছে এখানে, খাবারের কোনো চিন্তা নাই। এবারে সামনেই দেখতে পাচ্ছেন বকখালি ট্যুরিস্ট লজ। এটি হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বালুতট ট্যুরিজম প্রপার্টি। এখানে আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা এখানে থাকতে পারেন। এটি বকখালির পিকনিক গ্রাউন্ড দেখতে পাচ্ছেন সামনে। আর ওইদিকে আপনারা যদি পিকনিক করার উদ্দেশ্যে আসেন তাহলে বড় বড় গাড়ি নিয়ে ওই পার্কিং লটে ঢুকে যেতে পারেন। তবে এখন তো বর্ষার সিজন, সেই জন্যে বর্ষাকালে ওদিকটা যেতে পারবেন না। চলুন আমরা এখন চলেছি বকখালি বিচের কাছে। আর এই পাশে প্রচুর টোটো দেখতে পাচ্ছেন। এই টোটোগুলিতে করে আপনারা বকখালি থেকে বকখালির আশেপাশের বিভিন্ন জায়গায় সাইড সিন করার জন্য যেতে পারেন। এখানে যদি আপনারা শপিং করতে চান তাহলে প্রচুর পরিমাণে দোকান রয়েছে যেখান থেকে আপনারা শপিং করে নিতে পারবেন। আর এই পাশে রয়েছে একটি সুন্দর মন্দির। বকখালিতে একটি সুন্দর মন্দির রয়েছে। চলুন এখন আমরা যাব বকখালি সমুদ্র সৈকতে। আর আশেপাশে এই ধরনের প্রচুর দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনারা অনেক জিনিসপত্র কিনতে পারবেন। চলুন তাহলে যাওয়া যাক বকখালি সি বিচে। আর এই বর্ষাকালে যদি বকখালি সি বিচে আসেন তাহলে সত্যিই খুব ভালো লাগবে। বকখালি সি বিচে এলে আপনাদের বিচ থেকে কিছুটা দূর হেঁটে যেতে হবে, তবেই আপনারা সমুদ্রের সেই ঢেউটা পাবেন। দেখুন বন্ধুরা, এখানে আই লাভ বকখালির একটি সাইনবোর্ড রয়েছে। এই সাইনবোর্ডটি আপনারা দেখতে পাবেন, খুব সুন্দরভাবে করেছে গভর্নমেন্টের তরফ থেকে। আর বকখালি এলে আপনারা অবশ্যই এখানে একটু ফটোশ্যুট করতে পারবেন, খুব ভালো লাগবে আপনাদের। চলুন এবারে আমরা বকখালি বিচটাকে একটু এক্সপ্লোর করব। বকখালি বিচটা সাদাবালির বিচ, অন্যান্য দীঘা বা পুরীর মতো লালবালির বিচ না। সরে আয়। না একটু হোক না। ঠিক আছে, এবারে ধর, ধরে থাক। নিচে নয়।
বকখালি সি বিচে এনজয় করছি। কেমন লাগছে দেখুন বকখালি সি বিচটাকে। পেছন দেখুন ঢেউ আসছে। বর্ষাকালে এলে এইরকম ঢেউগুলো পাবেন আপনারা, অন্য সময় পাবেন না। দেখুন বন্ধুরা, আমাদের এবার লাঞ্চের সময় হয়ে গেল। লাঞ্চে আছে আমাদের দেখতে পাচ্ছেন আলু ভাজা, পটল আলুর তরকারি, এদিকে ভোলা মাছের তরকারি, এদিকে চিকেন, ডাল, স্যালাড, লেবু আর লঙ্কা। চলুন তাহলে এবারে লাঞ্চটা করে নেওয়া যাক। তো আলু ভাজা খাই। এটা দেশি মুরগি, আমরা দোকান থেকে কিনে নিয়েছিলাম বাইরে থেকে। রান্নাটা খুব ভালো হয়েছে। এবার একটু ভোলা মাছটা খেয়ে দেখি। দেখে এবার খেয়ে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এবারে দিয়ে দিল শেষ পাতে চাটনি আর পাঁপড়।